kanaptı মর্মান্তিক এই অডিও ক্লিপটি শুনে আবেগাক্রান্ত হননি এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না দেশে। টেকনাফের কাউন্সিলর একরামুল হককে ক্রসফায়ারের নামে হত্যার সময় তার ফোনে যুক্ত ছিলেন স্ত্রী ও 2 মেয়ে। এতদিন যে ক্লিপটি মানুষকে আবেগাক্রান্ত করেছে, সেই ফোন রেকর্ডে যে লুকিয়ে ছিল হত্যাকারীদের চিহ্নিত করার অকাট্য প্রমাণ, তাকে জানত। উত্তেজিত কণ্ঠে যিনি বলছিলেন, তিনি ডিজিএফআই এর টেকনাফ ইউনিটের তখনকার প্রধান, বিমান বাহিনীর স্কোয়াড্রন লিডার নাজমুস সাকিব। কিভাবে তাকে চিহ্নিত করা গেল তা জানালেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিশেষ তদন্ত কর্মকর্তা ও প্রসিকিউটর তানভীর হাসান জোহা। অডিও ক্লিপটা ইউটিউবে অ্যাভেলেবল আছে। সেখানে বলা হয় অফিসাররা বলে জোরে জোরে বাঁশি বাজায় এবং অফিসার একটা বিশেষ করে আমরা যার কণ্ঠটা আমরা শনাক্ত করতে পেরেছি স্কোয়াড্রন লিডার সাকিব, যে খুব চিৎকার করে করে বলে এটা সরাইয়ে দাও, এটা এদিকে রাখো, ওদিকে রাখো। তো তার কণ্ঠস্বরের একটা ফ্রিকোয়েন্সি আমরা ওয়েভলেন্থ পাই, যে ওয়েভলেন্থটার সাথে তার প্রমাণ ওয়েভলেন্থ, তার বিভিন্ন কনফারেন্সের ওয়েভলেন্থ এর কন্টেন্ট যে ওয়েভলেন্থ, সেটার সাথে আমরা মিসম্যাচ করেছি ওপেন সোর্স সফটওয়্যার দিয়ে, যেটা আমরা পরবর্তীতে সিআইডিতে ফরেনসিক করতে পাঠাবো। সেই ওভারল্যাপিং এর মাধ্যমে, প্রাথমিক তদন্তের মাধ্যমে ওনার অবস্থানটা আমরা নিশ্চিত হই। অডিও ক্লিপটির তরঙ্গ দৈর্ঘ্য বা ওয়েভলেন্থ ম্যাচিং এর পাশাপাশি অনুসন্ধানে উঠে এসেছে আরও চাঞ্চল্যকর তথ্য। হত্যাকাণ্ডের সেই রাতে এনটিএমসির সাবেক মহাপরিচালক জিয়াউল আহসানের সঙ্গে নিয়মিত যোগাযোগ ও তথ্য আদান প্রদানের ডিজিটাল প্রমাণও মিলেছে। ওই অত্র অঞ্চলে অপারেশনে যারা ব্যবহারিক যারা গিয়েছে তাদের এসএমএস সাবেক মহাপরিচালক জিয়াউল আহসান সাহেবের বেশ কিছু জব্দকৃত ডিজিটাল আলামত থেকে সেখানে আমরা কিছু লিঙ্কেজ পেয়েছি। সাবেক মহাপরিচালক এনটিএমসি শুরু থেকেই র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের যত অপারেশন হয়েছে বেশিরভাগ ক্ষেত্রেই উনি যতদিন ডাইরেক্টর ইন্টেল ছিলেন বা এডিজি অপস ছিলেন বা না ছিলেন, উনি এনটিএমসি থেকে সমস্ত তথ্যাদিগুলো আসলে তার জিম্মায় উনি সংগ্রহ করেছেন। এইভাবে আমরা আসলে পুরো বিষয়টি আর্কিটেক্ট করতে পেরেছি ডিজিটালি, এবং বাংলাদেশের প্রত্যেকটি গুম খুন আমরা ডিজিটাল ফুটপ্রিন্ট দিয়ে ইনশাল্লাহ প্রমাণ করতে পারবো বলে আমরা আশা করছি। 2018 সালের 26শে মে ঘটে যাওয়া এই নৃশংস হত্যাকাণ্ডে ইতিমধ্যেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ আনা হয়েছে শেখ হাসিনা সহ 11 জনের বিরুদ্ধে, যার মধ্যে অন্যতম আসামি জিয়াউল আহসান ও নাজমুস সাকিব।